আসসালামু আলাইকুম। আমি নীলা। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। তো আপনাদের সাথে আজকে আমি রেসিপি নিয়ে আসলাম দুধ কচুর পাতা দিয়ে কালিজিরা ভর্তা, আর শুধু কালিজিরা ভর্তা। তো দুধ কচু পাতাটা গলা ধরে না, এটা আপনারা সবাই জানেন, চুলকায় না। আমি কচুগুলো আগেই খাইছিলাম আগের দিন, তো আজকে পাতাগুলা দিয়ে ভর্তা বানাবো। আমার হাজব্যান্ড প্রতিদিন মানে ভালো মন্দ থেকে আজকে ভর্তা খাবে বলছে, সে ভর্তা খাবে। তো তার জন্য আজকে ভর্তার আয়োজন করা হলো। তো বৃষ্টির জন্য কম বেশি সবারই শরীর ব্যথা, ঠান্ডা, কাশি, মানে অনেকটাই সমস্যা শুরু হয়ে গেছে। তো কালিজিরা ভর্তাটা মানে কালিজিরা যে কত বড় একটা মহা ওষুধ, এটা তো কম বেশি সবাই জানেন। এটা সব রোগের জন্য খুবই ভালো, হাজার রোগের ওষুধ। আর কচু শাকের কথা আর কী বলবো, এটা তো আপনার রক্ত পরিষ্কার করে, রক্ত বাড়ায়, তারপরে চোখের জ্যোতি বাড়ায়, অনেকটাই মানে উপকার। আমি অতটা আর কি জানি না, যাই হোক। তো এখানে শুকনো মরিচ, এই শুকনো মরিচগুলো অনেক ঝাল, এই জন্য আমি অল্প নিয়েছি, তাও মনে হয় অনেক ঝাল হয়ে যাবে। পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁচামরিচ না, রসুন, এগুলো নিলাম। এখন আমি এগুলা ধুয়ে রান্না মানে বসাই দেবো। যে শুকনো মরিচটা আগে ভাজবো, শুকনো মরিচটা আগে ভাজার কারণ হইলো এটার ভিতরে যে দানাগুলো থাকে ওগুলো ভাজা ভাজা হবে আর সুন্দর মসমসে হবে। এখন আমি এটার ভিতরে কালিজিরা দিয়ে দিব, কারণ একসাথে যদি দিতাম কালিজিরা পুইরা যেত, এই জন্য কালিজিরাটা শেষে দিলাম। এখন শুকনো মরিচ, এগুলো তেল দেওয়া যাবে না, তেল দিলে এটা আপনার ব্লেন্ডার করতে সমস্যা হবে, আনাম থেকে যাবে। এই জন্য তেল ছাড়া এটা আপনারা ভাজবেন, তেল ছাড়া ভাইজা রাখলে এটা আপনার মানে একদম ব্লেন্ডারে যখন দিবেন তখন পুরাটাই একদম পাউডার হয়ে যাবে। এখন আমি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে দেবো। এটার ভিতরে একটু পানি উঠছে, কারণ আমি পানি থেকে উঠেছিলাম, এই জন্য আর কি। পানিটা শুকানোর পরে আমি তেল দিব। আর যদি আপনারা কালিজিরা পাটায় বাটেন তো তেল দিয়ে ভাজেন, সমস্যা নাই। যদি ব্লেন্ডার করেন তাহলে কখনোই তেল আগে দিবেন না। শুকনো মরিচটা, কালিজিরাটা শুকনো ভাজবেন, এটা মানে টালবেন। যদি টালেন তাহলে যখন ব্লেন্ডারে দিবেন একদম পাউডার হয়ে যাবে। আর আপনি যদি তেল সহ দেন তো এটা দানা দানা থেকে যায়, খাইতে ভালো লাগে না। তো পানি শুকিয়ে গেল, আমি তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আর কালিজিরার কথা আর বলার কিছুই নাই, কালিজিরা খুব ভালো একটা ওষুধ আমাদের, মানে কোমর ব্যথা, মাথা ব্যথা সব কিছু থেকেই মানে রক্ষা পাওয়া যায়, ঠান্ডা, কাশি। আর এটা এখন হয়ে গেল, এটা আমি নামাই নিলাম, এটা ঠান্ডা হোক। আর এখানে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো সেই কচু শাকগুলো, এটা সিদ্ধ করে নিব। কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেলে মানে এটা সিদ্ধ বসাই দিলাম। এখানে সামান্য একটু লবণ দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা হইতে থাকবে, এখানে সিদ্ধ হতে থাকবে। এটা 2-3 মিনিট পরে হয়ে যাবে, এটা সময় লাগে না, একদমই কম সময় লাগে। আমার পেস্টটাও ঠান্ডা প্রায় কাছাকাছি। তো এখন আমি বোটা ছাড়ানো শুকনো মরিচ আর কালিজিরা এটা আমি আগে পাউডার করব। আমার নিজেরই ঠান্ডা লাগছে, কাশি হয়েছে, এই জন্য আরও ভর্তাগুলো বানানো। আর আমার হাজব্যান্ড বলছে ভর্তা দিয়েই খাবে, সেই জন্য আরও বেশি। তো পাউডার করা শেষ। এখন আমি ওইটার ভিতরে বাকি যে রসুন আর পেঁয়াজ ছিল ভাজা, ওইটাও দিয়ে দিলাম। তো লবণ দিব না, কারণ লবণটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, এই জন্য এখানে আর লবণ দেওয়ার প্রয়োজন নাই। এই যে আমার এইটাও ব্লেন্ডার করা শেষ। এই হয়ে গেল আমাদের কালিজিরা ভর্তা। তো কালিজিরা ভর্তা আমি এখানে শুধু কালিজিরা ভর্তা কিছু রেখে দেব, সামান্য, খুব বেশি এটা রাখবো না, কারণ মরিচটা প্রচুর ঝাল, এত পরিমাণে মরিচটা ঝাল বলার বাহিরে। তো 2 চামচ মানে কালিজিরা ভর্তা রাখবো এইখানে। তারপরে দেখবো আমার কচু শাকগুলো কতটুকু সিদ্ধ হইলো। এই যে আমার প্রায় কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকানো শেষে
সামান্য তেল দিয়ে এটা ভাজা ভাজা করে নেব। এই দেখেন কত পানি বেরিয়েছে, পানিগুলো শুকায় ফেলবো। যে পানির শুকানো শেষ, এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো এটা ভাজা হয়ে গেছে, আমি নামাই নেব। এই যে এটা এখন ব্লেন্ডার জগে দিয়ে দেব। এটা খুবই সুস্বাদু, আর আপনার সব রোগের ওষুধ, এটা তো সবাই জানেন। কালিজিরা খাইলে কি কী করে সবাই জানে। এই যে এখন আমি এটা ব্লেন্ডার করে নিলাম। এই দেখেন কালারটা জাস্ট ওয়াও, মাশাল্লাহ। ভর্তাটা খুবই সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি এটা বাটিতে উঠায় নেব। বাটিতে রাখা শেষ। এখন ব্লেন্ডার জগে যতটুকু আছে এটার ভিতরে আমি ভাত দিয়ে খাবো, কারণ এই জগের ভিতরে ভাত খাইতে খুব মজা লাগে। যারা পাটায় ভর্তা বাটার পরে যে পাটায় ভাত খান, খুব যে মজা লাগে সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। তো সেম মজাটা কিন্তু আমরা ব্লেন্ডারের জগে খাইলেও পাবো। আমি তো সব সময় খান, আর যারা খায় তারা অবশ্যই আমাকে জানাবেন কেমন মজা লাগে। ব্লেন্ডারের জগে কে কে খান বা পাটায় বাইটা কে খান, প্লিজ কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।